শীতকালে এই মাসকলাইর ডালটা যে এত মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন, মাসকলাইর ডালটা আমি এখন সিদ্ধ করে নিব। তার জন্য একটা গোটা 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো কেউ কেউ গুঁড়ো খায়, তো আমার গুঁড়ো নাই, তাই আমি সিদ্ধ করে শিলপাটায় বেটে নিব। তো এইভাবে বেটে নিয়ে রান্না করলে ডালটা অনেক ভালোই লাগে। আর গতা মাছ দিয়ে রান্না করব। তো শিল্পা আমার ব্লেন্ডার নাই, তাই আমি শিল্পাটা দিয়ে বাটতেছি, দিয়ে পাটার মধ্যে বেটে রান্না করতেছি। তো এইভাবে বেটে ডালটা রান্না করলে অনেক ভালো লাগে। মানে অনেক এই ঠান্ডার মধ্যে পিছুল পিছুল ডাল অনেক ভালো লাগে। আর রান্না করে রাখলে তো আরও জমে যায়। তো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে আরও ভালো লাগে। তো আমি আজকে এই বাইম মাছ দিয়ে রান্না করব। আমাদের দেশে গতা মাছ বলে, কে কী মাছ বলে জানি না, গতা পুঁইয়া বলে। আর এখানে আমি পেঁয়াজ পাতা বাজারে উঠেছে, দেখেন পেঁয়াজের দাম বেশি, তাই আমি পেঁয়াজের পাতা দিয়েই মাছ রান্না করব। পেঁয়াজগুলো কেটে রেখেছি, নাহলে পেঁয়াজগুলো শুকিয়ে যায়, তাই আমি এখন পেঁয়াজ পাতা দিয়ে রান্না করতেছি। তো বাটা মশলার রান্না তো অনেক ভালো হয়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। পেঁয়াজ মরিচ রসুন মরিচ মশলা জিরা বাটা একবারে সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখেন রঙটা কত সুন্দর হয়। আর গরম করেন তেলের মধ্যে মাছ পড়লে তো মাছ শক্তই হয়। দেখেন মাছগুলো আর ভাঙবে না, সুন্দর মতন টটটরে লাগিয়েছে। মাছগুলো ভালো করে কষিয়ে একটু পানি দিব। এখন পানিটা দিয়ে দিলাম। এখন মাছটা দেখেন ঝোলটা কমে আসবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঢেকে দিব। এভাবেই মাছটা রান্না করিয়ে এখন তুলে রাখবো। তো মাছটা দেখেন ওইদিকে হইতে থাক, এদিকে দেখেন আমি ডাল বেটে রেখেছি। এই বাটা ডালটা একটু দলা দলা হয়েছে, তো এই যে হাত দিয়ে মুথে নিয়েছি, হাত দিয়ে এরকম করে ভেঙে নিতে হবে। আর দেখেন মাছটা হয়েই গিয়েছে। মাছটা আমি এখন তুলে রাখবো। মাছটা তুলে রেখে এখন ডালগুলো এর মধ্যে দিয়ে দিব, আবার পরে এই মাছগুলো দিয়ে দিব। তো এই ডালটা যদি এখানে দেওয়া হয়, দেখবেন অনেক ইয়ে হয়, ভেঙে যায়, আর কালারটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো মাছকালাই ডাল এইভাবে মাছকালাই আমি শুনেছিলাম যে মাছকালাই ছোটোর থেকে বলছিলাম, আম্মু মাছকালাই কি ওনারা বলতো যে মাছকালাই মাছ দিয়েই রাঁধতে হয়। তো আমি আজকে মাথায় এই রেসিপিটা মনে হলো যে মাছকালাই দিয়ে মাছ রান্না করব। দেখি, আমি খাইছি, কখনো রান্না করি নাই, তো আজকে আপনাদের দেখানোর জন্য রান্না করতেছি। তো এইভাবেই আমার মারা রান্না করতো, তাই আমি দেখতাম, রান্না এইভাবেই করলাম। তো দেখেন আমি এখন মাছগুলো তুলে রেখেছিলাম, ডালটা টকবকে বলক হয়ে উঠেছে। এখন রান্না শেষ, আমি এখন ছাদে যাব। ছাদে দেখেন 6 তলার উপরেও যে কত কিছু করা যায়। দেখেন গ্রাম অঞ্চলের মতন আমি এখানে কম দামে মাছ কিনে আনি। শুটকি 100 টাকা কেজি দরে মাছ কিনে নিয়ে এসেছি, একদম টাটকা মাছ। এখন শুটকি শুকিয়ে দিতেছি, বিকাল হয়েছে। দেখেন কতগুলো শুটকি শুকিয়েছি আমি, আরও শুটকি অনেক শুকিয়েছি পুঁটি মাছের। তো এখন দেখেন ছাদে আমি কতগুলো গাছ লাগিয়েছি, ছাদ বাগানে মরিচ গাছ, বম্বই মরিচ, ধইনা, বিলাতি ধইনা, তারপর টমেটো, বেগুন, লাউ গাছ, কত কিছু লাগিয়েছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।